আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আম্মু দুপুরবেলা কি রান্না করলো সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম। আর আজকে আম্মু দুপুরবেলা রান্না করেছিল মাই ফেভারিট ফিশ, পাঙ্গাস মাছ, তার সঙ্গে আলু ও তার সঙ্গে টমেটো দিয়ে অনেক মজার একটি তরকারি। আর আপনারা কে কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা কিন্তু এখনই আমার ফেসবুক পেজটা ফলো করে দিন। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ পাই। যাই হোক, আম্মু কিন্তু এদিকে পাঙ্গাস মাছের তরকারি রান্নার জন্য প্রথমে মাছটা ভেজে নিচ্ছিল। আর আম্মু কিন্তু এদিকে গরম তেলের ভিতর মাছগুলোকে দিয়ে দিছে। আর এদিকে কিন্তু পাঙ্গাস মাছ রান্নার জন্য মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছিল। আর এর ভিতর ছিল কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, জিরা ও গরম মশলা, এই কয়েকটি জিনিস একসঙ্গে ব্লেন্ডার করে নেওয়া হয়েছিল। আর তার ভিতর দেওয়া হয়েছিল হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। আর এখন কিন্তু এগুলোর ভিতর দিয়ে দেওয়া হলো আলুটা দেওয়ার পর কিন্তু এখানে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছিল সবকিছুই। আর আম্মু কিন্তু এদিকে মাছটাকে উল্টিয়ে দিল। মাছটা ভাজি হয়ে যাওয়ার পরে আম্মু কিন্তু মাছগুলোকে তরকারির ভিতর দিয়ে দিচ্ছিল। আর পাঙ্গাস মাছ কিন্তু আমার অলওয়েজ ফেভারেট। আম্মু কিন্তু এদিকে বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছিল। আর মাছ থেকে যতটা সুন্দর স্মেল আসতেছিল সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আর কে কে আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে হাজিরা দিয়ে যাবেন। আর বাকি মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছিল, তাই বাকি মাছগুলোকেও তরকারিতে দিয়ে দেওয়া হচ্ছিল। আর আম্মু যে এতটা মজার ভাবে তরকারিটা রান্না করছিল সেটা কিন্তু খাওয়ার পরেই বোঝা গেছিল। আর আম্মু কিন্তু এখন মাছটাকে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছিল। আর আমাদের দুপুরের মেনুতে কিন্তু লাউ ভাজিও ছিল। লাউ ভাজিও কিন্তু আমি খেতে অনেক পছন্দ করি। আর এখন কিন্তু তরকারির ভেতরে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। তরকারির ভেতরে টমেটো দিলে কিন্তু অনেক মজার একটা টেস্ট হয়। আর এপাশের চুলায় কিন্তু লাউটাকে ভাজি করে নেওয়া হচ্ছে। আর লাউ ভাজির মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ ও তেল। আর সামান্য একটু পানি অ্যাড করা হয়েছে লাউ সেদ্ধ করার জন্য। আর এপাশে কিন্তু তরকারিটাও হয়ে আসছিল। আর তরকারি থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর আজকে দুপুরের মেনুতে কিন্তু আমার পছন্দের দুটো খাবারই ছিল লাউ এবং পাঙ্গাস মাছ। আমার কিন্তু সবসময় অনেক পছন্দের। আর লাউ ভাজিটা কিন্তু দেখে হয়ে আসছিল। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।